আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আজকে ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস বা পার্ট 2। যারা প্রথম ক্লাসটি দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকে সেই লিঙ্কে গিয়ে আশা করি পার্ট 1টা দেখে নিবে। চলো তবে শুরু করা যাক। কোনো বাক্য যদি মূল ভার্ব দিয়ে বা ডোন্ট দিয়ে বা নেভার দিয়ে শুরু হয় তবে ট্যাগ হবে উইল ইউ। ভালো করে লক্ষ্য করো, বাক্যটি শুরু হতে হবে মূল ভার্ব দিয়ে, অর্থাৎ বাক্যের শুরুতে মূল ভার্ব থাকবে, অথবা বাক্যের শুরুতে ডোন্ট থাকবে, অথবা বাক্যের শুরুতে নেভার থাকবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা শুধুমাত্র উইল ইউ বসিয়ে দিবে। বাক্যটি হা বোধক না না বোধক সেটাও দেখতে হবে না, আর বাক্যতে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না সেটাও তোমাদেরকে দেখতে হবে না। শুধুমাত্র উইল ইউ বসিয়ে দিলেই তোমার ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর নিয়মটা তোমরা দেখো। কোনো সেন্টেন্সে যদি তোমরা দেখতে পাও সেন্টেন্সটি শুরু হয়েছে লেটাস দিয়ে, তাহলে তোমরা কি করবে, সেটা ট্যাগ করবে শ্যাল উই বসিয়ে দিবে, জাস্ট শ্যাল উই। তার মানে বাক্যটি যদি লেটাস দিয়ে শুরু হয় তোমরা জাস্ট ওই বাক্যটিকে ট্যাগ করার জন্য শ্যাল উই বসাবে। আচ্ছা, তারপরে তোমরা 3 নম্বর নিয়মটি দেখো। কোনো সেন্টেন্স যদি লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি ইত্যাদি দিয়ে শুরু হয়, হ্যাঁ, অর্থাৎ লেটাস ছাড়া লেটের পরে অন্য যে কোনো কিছুই থাক, তোমরা কি করবে, সেটাকে ট্যাগ করার সময় উইল ইউ বসিয়ে দিবে। এই 3টি হলো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম, এবং এই 3টি নিয়ম থেকে অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন হয়, তাই তোমরা এই 3টি নিয়মকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু উদাহরণগুলো দেখি। এখানে যে 3টি নিয়ম রয়েছে সেই 3টি নিয়ম থেকে এখানে আমি 5টি উদাহরণ এনেছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথম উদাহরণটি দেখো, ওপেন দ্য ডোর। বাক্যটি খেয়াল করো, বাক্যটি শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে। ওকে, তো মূল ভার্ব দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় আমরা এখনই শিখলাম সেই বাক্যটিকে ট্যাগ করতে হবে উইল ইউ দিয়ে। তোমরা সম্পূর্ণ সেন্টেন্সটি লিখবে, একটি কমা দিবে, এরপরে তোমরা এখানে লিখে দিবে উইল ইউ। লেখার পরে পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, হয়ে গেল তোমার ট্যাগ কোশ্চেন। দ্বিতীয় বাক্যটি দেখো, তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় বাক্যটি শুরু হয়েছে ডোন্ট দিয়ে, তাহলে এই বাক্যটিও আগের নিয়মের মতোই হবে। প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এখানে একটি কমা দিয়ে দিবে, এবং পরে তোমরা লিখে দিবে উইল ইউ। ওকে, পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরের বাক্যটি তোমরা দেখো, বাক্যটি শুরু হয়েছে নেভার দিয়ে, তোমরা কি করবে, প্রথমে সম্পূর্ণ বাক্যটি লিখবে, লেখার পরে এখানে একটি কমা দিবে, নেভার টেল এ লাই, এখানে একটি কমা দেওয়ার পরে তারপরে তোমরা আবার লিখে দিবে উইল ইউ। ওকে, পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই হয়ে গেল তোমাদের 3টি ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা জানলাম কোনো বাক্য যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডোন্ট দিয়ে শুরু হয়, অথবা নেভার দিয়ে শুরু হয়, তোমরা ট্যাগ কোশ্চেন করবে উইল ইউ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এর পরের উদাহরণ দুটি তোমরা দেখো। এই বাক্যটি শুরু হয়েছে লেটাস দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? লেটাস দিয়ে। যেহেতু এই বাক্যটি লেটাস দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে লিখতে হবে শ্যাল উই। প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এখানে একটি কমা দিবে, কমা দেওয়ার পরে তোমরা এখানে লিখে দিবে SHALL শ্যাল উই। ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে শ্যাল উই লিখলাম। ওকে, আচ্ছা, তারপরের বাক্যটি তোমরা দেখো, বাক্যটি শুরু হয়েছে লেট হিম দিয়ে। ওকে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমরা একটু আগে পড়েছি যে লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি ইত্যাদি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও তার ট্যাগ কোশ্চেন করতে হয় উইল ইউ দিয়ে, উইল ইউ দিয়ে। ওকে, তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, লেখার পরে এখানে একটি কমা দিবে, কমার পরে তোমরা এখানে লিখে দিবে উইল ইউ। হয়ে গেল তোমাদের ট্যাগ কোশ্চেন। এখন আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ট্যাগ করতে হয়। চলো তবে শুরু করি। বি ভার্বযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার নিয়ম। কি করতে হবে? প্রথমে তোমাদের সম্পূর্ণ বাক্যটি লিখতে হবে, এরপরে তোমরা একটি কমা বসাবে, এবং এরপরে ইজেন্ট বা আরেন্ট তোমরা বসিয়ে দিবে। তারপরে সাবজেক্টের প্রোনাউন রূপ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। সাবজেক্টের প্রোনাউন রূপের কথা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তোমরা একটু প্রথম ক্লাস থেকে সাবজেক্টের প্রোনাউন কথাটি বুঝে নেবে। এরপরে তোমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে। তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। দেখো, এখানে লেখা আছে হাউ ফাইন দ্য বার্ড ইজ। হাউ ফাইন দ্য বার্ড ইজ, এবং ডট ডট ডটের পরে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে। তোমরা কি করবে, প্রথমে সম্পূর্ণ বাক্যটি লিখবে, হাউ ফাইন দ্য বার্ড ইজ, লেখার পরে তোমরা এখানে একটি কমা দিয়ে দিবে, এবং এখানে দেখো একটি ইজ রয়েছে, তাহলে আমরা এই ইজটিকে এখানে বসিয়ে দিব। বাক্যটি যেহেতু হাবোধক তাই ইজের সাথে আমরা একটি নট বসাবো, এবং এই বাক্যের সাবজেক্ট হলো দ্য বার্ড, যেহেতু এটি সিঙ্গুলার নাম্বার
তাই বার্ডের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন বসাবো ইট এবং পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। হয়ে গেল আমাদের ট্যাগ কোশ্চেন ইজন্ট ইট। আচ্ছা, আমরা আরেকটি উদাহরণ দেখি। হাউ বিউটিফুল, BEAUTIFUL, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার, FLOWERS, ফ্লাওয়ার্স আর। হ্যাঁ, এটাকে যদি ট্যাগ কোশ্চেন করতে বলে তোমরা কি করবে, প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে তোমরা একটি কমা দিবে। যেহেতু এখানে আছে আর, তাহলে আমরা এখানে আর দিয়ে দিলাম। বাক্যটি যেহেতু হা বোধক, আর এর সাথে আমরা একটি দিয়ে দিলাম নট। এবং যেহেতু এখানে আছে ফ্লাওয়ার্স, দেখো দ্য ফ্লাওয়ার্স, এটা প্লুরাল নাম্বার, তাই আমরা এখানে দিয়ে দিব দে, আরেন্ট দে। এই হয়ে গেল তোমাদের ট্যাগ কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বি ভার্ব বিহীন এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ওকে, দেখো বি ভার্ব ছাড়া এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা কি করবে, প্রথমে সম্পূর্ণ বাক্যটি বসাবে, কমা বসে, এরপরে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। আচ্ছা, কখন ডোন্ট বসে, কখন ডাজেন্ট বসে, কখন ডিডেন্ট বসে, এই কথাটিও আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তারপরে আমি বলি, তোমরা যদি দেখো প্রশ্নে সাবজেক্ট প্লাস V1 আছে, তাহলে তোমরা ডোন্ট বসাবে। যদি দেখো সাবজেক্ট প্লাস V1 এর সাথে এস বা ইএস বা আইএস আছে, তাহলে তোমরা ডাজেন্ট বসাবে। আর যদি দেখো সাবজেক্ট প্লাস V2 আছে, তাহলে তোমরা ডিডেন্ট বসাবে। এরপরে সাবজেক্টের প্রোনাউন রূপ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। তোমরা একটু উদাহরণটা লক্ষ্য করো। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এই বাক্যটির ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে এখানে একটি কমা দিয়ে দিবে। এবং এখানে একটু খেয়াল করো, ভার্বের সাথে একটা বাড়তি এস রয়েছে, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করব, DOES, ডাজ। বাক্যটি হা বোধক, তাই আমরা এখানে একটি নট দিলাম, ডাজেন্ট। এবং বার্ডের বদলে আমরা দিলাম একটি ইট এবং পেছনে দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। উত্তর হয়ে গেল ডাজেন্ট ইট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে তোমরা দেখো কোনো সেন্টেন্স যদি আইএম দিয়ে শুরু হয়, অর্থাৎ আইএম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাকে ট্যাগ কোশ্চেন করতে হলে আইএম এর পরিবর্তে আরএনটাই হয়। ওকে, আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার হলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট দেয়ারই হবে। এই দুটোর একটি উদাহরণ দেখি। আই এম গোয়িং টু ঢাকা, DHK। হ্যাঁ, আই এম গোয়িং টু ঢাকা, এই সেন্টেন্সটি আই এম দিয়ে শুরু হয়েছে। আমরা সম্পূর্ণ সেন্টেন্সটি লিখব, এরপরে একটি কমা দিব এবং আই এম এর বদলে আমরা আরএন্ট আই লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আই এম থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় লিখতে হয় আরএন্ট আই। এবং নিচের সেন্টেন্সটি দেখো, নিচের সেন্টেন্সটি এখানে সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে দেয়ার, তাই এই সেন্টেন্সটিকেও ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা পেছনে দেয়ারই ব্যবহার করবে। দেয়ার আর মেনি বার্ডস, তোমরা একটি কমা দিবে। তারপরে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আর, আমরা দিয়ে দিলাম আর। বাক্যটি হা বোধক, তাই দিয়ে দিলাম আমরা একটা নট, আরেন্ট। এবং এখানে যেহেতু দেয়ার রয়েছে, তাই আমরা এখানে দিয়ে দিলাম দেয়ার, আরেন্ট দেয়ার। তাহলে নিচের যে রুল দুইটি সেটি একটু খেয়াল করো আরেকবার। আই এম থাকলে হবে আরেন্ট আই, আই এম থাকলে হয়ে যাবে আরেন্ট আই। আর দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এখানে দেয়ারই বসবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ট্যাগ কোশ্চেনের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফেজ।